হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তুলসীদাস বলেছেন, পরহিত সরিষি ধর্ম নহি ভাও, পরবীরা সম নহি অধভাও। আমাদের যে সম, দম, ইয়ম, নিয়ম প্রভৃতি উত্তম ধর্ম পালন করে নিজেদের ভ্রান্ত ভাইদের পথ দেখাতে হবে, যাতে তারা সকলে ধর্ম অরূঢ় হয় এবং দেশ সুখী হয়ে যায়। যে দেশে ভগবান রাম এবং কৃষ্ণ অবতার গ্রহণ করেছেন এবং সেখানে সাক্ষাৎ ভগবানের মুখনিসৃত গীতার মতো প্রকৃত ধর্ম জ্ঞানকারী গ্রন্থ রয়েছে, সেই দেশের প্রজারা অশান্তি এবং দুঃখ ভোগ করবে, এটা ভীষণ লজ্জার কথা। তাই ভক্তরা গীতোক্ত ধর্ম পালন করে আমরা নিজেদের শান্ত এবং সুখী হয়ে সমগ্র ভারতবর্ষকে সুখী এবং স্বাবলম্বী করতে পারব। সমগ্র গীতার কথা বাদ দিন, কেবল ষোড়শ অধ্যায়ে দৈবী সম্পদ রূপে যে ধর্মের কথা বলা হয়েছে সেটিকে আপনারা যদি পালন করতে পারেন এবং আসুরি সম্পদকে ত্যাগ করতে পারেন, তাহলে মানুষ চিরকালের জন্য পরম শান্তি এবং পরমানন্দ লাভ করতে পারে। সে যে কেবল নিজেই সুখী তা নয়, উপরন্তু যে গ্রামে, যে শহরে এবং যেখানে যত লোক থাকে তাদের প্রায় সবাইকে সে নিজের ধর্ম বলের দ্বারা সুখী করতে পারবে। যেখানে প্রকৃত ধর্মাত্মা থাকেন সেখানে তার ধর্মের প্রতাপে ভূমিকম্প, মহামারী, অকাল প্রভৃতি দৈবী কূপের দ্বারা প্রজারা পীড়িত হতে পারে না। দৈব যুগে যদি কখনো এরকম বিপত্তি এসেও যায়, তাহলে তার প্রতাপে অর্থাৎ তার পরোপকার বৃত্তির দ্বারা লোকেরা সহজেই সেই বিপত্তি থেকে মুক্তি হয়ে যায়। মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠির যখন নিজের 4 ভাই এবং রানী দ্রৌপদীকে বিরাট নগরে অজ্ঞাতবাস করেছিলেন তাকে নিয়ে, তখন তাদের খুঁজে বার করতে ব্যাঘ্র দুর্যোধনকে পিতামহ ভীষ্ম তাদের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, যে নগরে রাজা যুধিষ্ঠিরের মতো লোক থাকতে পারেন সেই দেশের মানুষ দানশীল, উদার এবং জিতেন্দ্রিয় হবেই। খারাপ কাজ করতে লজ্জা পাবে। রাজা যুধিষ্ঠির যেখানে থাকতে পারেন সেখানকার মানুষ প্রিয়ভাষী, সর্বদা ইন্দ্রিয়জয়ী, শ্রীময়, সত্যপরায়ণ, হৃষ্টপুষ্ট, পবিত্র এবং চতুর হবে। যেখানে রাজা যুধিষ্ঠির থাকতে পারেন সেখানকার লোকেরা অন্যের গুণে দোষারোপ করে না, তারা অন্যের প্রতি বিদ্বেষপরায়ণ করে না, অহংকারী নয়, পরশ্রীপরায়ণ নয়, সকল ধর্মের অনুসরণকারী হবে তারা। যেখানে খুব বেশি বেদধ্বনি, যজ্ঞের পূর্ণাহুতি এবং বড় বড় দক্ষিণা সহ অনেক যজ্ঞ হতে থাকবে, সেখানে মেঘ থেকে প্রয়োজন অনুসারে সর্বদাই ভালোই বৃষ্টি হবে, এতে কোনো সন্দেহ নেই। আর বসুন্ধরা হবে ক্লেশশূন্য এবং প্রচুর খাদ্য উৎপাদনকারী। সেখানে পুষ্টিকর খাদ্য, রসালো ফল, সুগন্ধি পুষ্প এবং শুভ শব্দযুক্ত বাণী থাকবে। যেখানে যুধিষ্ঠির থাকতে পারেন এবং সেখানে সুখদায়ক বায়ু প্রবাহিত হবে, সেখানকার মানুষ ধর্মপরায়ণ হবে, ব্রহ্ম বিষয়ে তাদের জ্ঞান থাকবে, তারা ছল চাতুরি থেকে মুক্ত থাকবে এবং সেখানে ভয় কখনো প্রবেশ করতে পারবে না। সেখানে গরু থাকবে, গরু কখনো পাতলা হবে না। সেখানে দুধ, দই, ঘি রসময়, হিতকারী হবে। সেখানে খাদ্যবস্তু হবে সুস্বাদু, গুণবর্ধক। যেখানে যুধিষ্ঠির থাকতে পারেন সেই দেশ রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ গুণান্বিত হবে এবং রূপ ও রমণীয় হবে। এই 13 বৎসরের পদার্পণে রাজা যুধিষ্ঠির যেখানে থাকবেন সেখানে সকল দ্বিজ ধর্মপরায়ণ তৎপর থাকবেন এবং ধর্ম স্বয়ং নিজ গুণমণ্ডিত হতে থাকবেন। হে तात, যে দেশে পাণ্ডবেরা রয়েছেন সেখানে সকল মানুষ পরস্পর প্রেম বন্ধনে আবদ্ধ, সন্তুষ্ট, পবিত্র এবং অকাল মৃত্যু থেকে মুক্ত। সেখানকার লোকেরা দেবতা ও অতিথিদের পূজায় সর্বান্তকরণে প্রীতি রক্ষাকারী, ইষ্টদেবদানে উৎসাহী এবং স্বধর্ম পালনে তারা তৎপর থাকবে। যেখানে রাজা যুধিষ্ঠির থাকেন সেখানকার মানুষেরা অশুভ জিনিস ত্যাগ করে শুভের প্রত্যাশী হয়ে উঠবে, যজ্ঞে প্রীতিভাবাপন্ন হয়ে উঠবে এবং শুভ ব্রত ধারণকারী তারা হবেন।
হে তার, যেখানে যুধিষ্ঠির আছেন সেখানকার মানুষরা অসত্য কথা বলবেন না, অশুভ কাজ করবেন না, কল্যাণকারী এবং মঙ্গলকারী কাজের সাথে তারা যুক্ত থাকবে। কল্যাণ প্রত্যাশী এবং শুভবুদ্ধি সম্পন্ন তারা নিত্য পরম সুখ দানকারী শুভ কর্মে তৎপর থাকবে। হে তার, এইরকম যে ধর্মাত্মা যুধিষ্ঠিরের মধ্যে সত্য, ধৈর্য, দান এবং পরাশান্তি অবচলিত, ক্ষমা, লজ্জা, স্ত্রীকীর্তি, মহাতেজ, দয়া, সারল্য প্রভৃতি গুণ নিত্য বিরাজ করে, সেই ধর্মরাজকে ব্রাহ্মণরা যখন চিনতে পারেন না তখন সাধারণ মানুষ কেমন করে চিনবেন? অতএব সকলকে ধর্মপরায়ণ হতে হবে। বিশেষ করে ধর্মাচার্য এবং যাদের ধর্মপ্রেমী বলা হয় তাদের অজ্ঞান নিদ্রা থেকে জাগ্রত হয়ে ধর্ম পালনের জন্য দৃঢ়ভূত হতে হবে এবং পাশ্চাত্য ভোগবাদী সভ্যতার চাকচিক্যে পথচ্যুত ভাইদের সকলকে অতিশয় প্রেম, বিনয় এবং নম্রতার সঙ্গে ধর্মের মর্ম জানিয়ে সেই পথে আনার চেষ্টা করতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।